মেহেরের বাবা সারা জীবন একটা ব্যাংকে চাকরি করেছেন। বেতন ভালো, পোস্ট বড়, সমাজের সম্মান সবাই ছিল। কিন্তু মৃত্যুর ঠিক আগের রাতে হাসপাতালে বিছানায় শুয়ে তিনি একটা কথা বারবার বলছিলেন, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না এটা এত বড় গুনাহ। মেহেরের তখন বুঝতে পারেন তার বাবা কি নিয়ে কথা বলছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন লক্ষ লক্ষ মুসলিম প্রতিদিন এমন একটা চাকরি করছেন যেটার ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনের যুদ্ধ ঘোষণা করেছেন। শেষ পর্যন্ত দেখবেন কি মেহেরের বাবার সাথে আসলে কি হয়েছিল। আর আপনি যদি ব্যাংকে চাকরি করেন বা করার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা কতটা জরুরি। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরের বড় হয়েছে ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবা রফিক সাহেব একটা প্রাইভেট ব্যাংকে কাজ করতেন, লোন বিভাগে। মানুষের লোন দেওয়া, সুদের হিসাব করা, ইএমআই ঠিক করা, এটাই ছিল তার প্রতিদিনের কাজ। পরিবারে কোনো অভাব ছিল না। ভালো স্কুলে পড়াশোনা, ঈদে নতুন জামা, বছরে একবার বেড়াতে যাওয়া, সবই ছিল। রফিক সাহেব নামাজ পড়তেন, রোজা রাখতেন, মসজিদে যেতেন। মানুষ হিসেবে তিনি খুবই ভালো ছিলেন। কিন্তু একটা প্রশ্ন তিনি কখনোই নিজেকে করেন, যে টাকা আমি ঘরে আনছি সেটা কি হালাল নাকি হারাম। মেহেরের একদিন কলেজে একটা ইসলামিক স্টাডি সার্কেলে যোগ দেয়। সেখানে একজন শিক্ষক সুদ নিয়ে আলোচনা করছিলেন। মেয়ে প্রথমবারের মতো শুনল, সুদ খাওয়া আর নিজের মায়ের সাথে ব্যভিচার করা, এই দুটোই গুনাহ প্রায় সমান। মেয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ তার বাবার প্রতিদিনের কাজই তো এটা। সে রাতে মেহেরের ঘরে ফিরে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, তুমি তো ব্যাংকে লোন আর সুদ নিয়ে কাজ করো, তাই না? রফিক সাহেব হেসে বললেন, হ্যাঁ মা, কিন্তু চিন্তা করিস না, আমি তো নিজে সুদ খাচ্ছি না, আমি শুধু চাকরি করছি, আমার বেতন তো হালাল। মেয়ের চুপ করে রইল, কিন্তু তার মনে প্রশ্নটা রয়ে গেল, সত্যি কি এটা এত সহজ? চলুন এবার দেখি এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা এমন ভাবে উঠবে যেভাবে শয়তান স্পর্শে পাগল হয়ে যাওয়ার মানুষ উঠে। কারণ তারা বলে, ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এখানে লক্ষ্য করুন, মানুষ সবসময় সুদকে ব্যবসার সাথে মিলিয়ে নিজেকে বুঝ দিতে চায়। ঠিক তেমনি যেমন রফিক সাহেব নিজেকে বুঝ দিচ্ছিলেন। তারপর সূরা বাকারা 278 ও 279 নম্বর আয়াতে আল্লাহ আরো কঠোর ভাষায় বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা বর্জন করো। যদি তোমরা প্রকৃত মুমিন না হও, যদি তা না করো, তাহলে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। একটু থামুন এখানে। এটা কোনো সাধারণ সতর্কবাণী না। কোরআনে আরো কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ সরাসরি এভাবে যুদ্ধ ঘোষণা করেন। শিরকের কথা আলাদা, কিন্তু আমলের মধ্যে সুদ নিয়ে এই ভাষায় এক কথায় নজিরবিহীন। এরপর সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনরা যেন চক্রবৃদ্ধ সুদ না খায় এবং আল্লাহকে ভয় করে, যাতে তারা সফল হতে পারে। এখন প্রশ্ন হলো, মেহেরের বাবা তো নিজে সুদ খাচ্ছেন না, তিনি শুধু চাকরি করছেন, তাহলে কি তার গুনাহ হবে? এর উত্তর আমরা পরের অংশ হাদিস থেকে দেখব, এবং উত্তরটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা ও সুদের লেখক এবং তার দুই সাক্ষী সবাইকে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই সমান। সহিহ ও মুসলিম। একটু থামুন এবং ভাবুন, এখানে চারজনকে কথা বলা হয়েছে। এক, যে সুদ খায় মানে গ্রহীতা। দুই, যে সুদ দেয় মানে দাতা। তিন, যে সুদ হিসেব লেখে, অ্যাকাউন্টেন্ট বা ব্যাংকার। চার, যারা সাক্ষী থাকে। রফিক সাহেব ছিলেন লোন বিভাগের। তার কাজ ছিল সুদের হিসাব করা, চুক্তি লেখা, সুদ সহ কিস্তি নির্ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় তিনি ঠিক সেই তৃতীয় ব্যক্তির অবস্থানে যে সুদের হিসাব লেখে। এখন বুঝুন কেন এটা এত ভয়ঙ্কর একটা বাস্তবতা। শুধু যে টাকা ধার নেয় সেই না, বরং যে ব্যাংক বসে সুদের কাগজপত্র তৈরি করে সেও একই কাতারে।
আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের একাধিক স্তর বা প্রকাশ আছে এবং তার মধ্যে সবচেয়ে হালকা স্তরটা এমন গুনাহের সমান যেন কেউ নিজের মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। এই হাদিসটি ইবনে মাজাহ ও মুসনাদে আহমদে বর্ণিত আছে। একবার চিন্তা করুন, সবচেয়ে হালকা স্তরের সুদই যদি এতটা ভয়ঙ্কর হয়, তাহলে যে ব্যক্তি প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সুদের হিসাব করছে, চুক্তি লিখছে, মানুষকে সুদ ভিত্তিক লোনে সাইন করাচ্ছে, তার অবস্থা কেমন? আরো একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্য দ্বারা বেড়ে ওঠে, জাহান্নামের আগুনে তার জন্য বেশি উপযুক্ত। এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে বর্ণনা আছে। মেয়ের যখন প্রথম এই হাদিসগুলো পড়লো, তার হাত কাঁপছিল, কারণ তার নিজের গায়ে যে খাবার লেগেছে, যে জামা তার গায়ে, যে স্কুলে বেতন দেওয়া হয়েছে, সবকিছুর পেছনে ছিল একই টাকা। মেহের সাহস করে একদিন বাবাকে সব হাদিস আর আয়াতগুলো দেখালো। রফিক সাহেব প্রথম রেগে গেলেন, আমি 30 বছর ধরে এই একই চাকরি করছি, এখন এসব বলে আমার সংসার চালানো বন্ধ করতে চাস? মেহের কিছু বলল না, শুধু বলল, আব্বু, আমি শুধু চাই তুমি একবার নিজে চিন্তা করো। দিন যেতে থাকলো, রফিক সাহেব কথাটা এড়িয়ে চলতেন, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। রাতে ঘুম আসতো না, নামাজে মন বসতো না, একটা অদ্ভুত শূন্যতা তাকে তাড়া করতো। তারপর একদিন হঠাৎ তার হার্ট অ্যাটাক হলো, হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বললেন অবস্থা খুবই গুরুতর। সে রাতে হাসপাতালে বিছানা রফিক সাহেব মেহেরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলেন, তুই ঠিকই বলেছিস মা, আমি সারা জীবন নিজেকে বুঝ দিয়েছি যে আমি শুধু চাকরি করছি, কিন্তু আজ বুঝতে পারছি আমি নিজেকে ধোঁকা দিয়েছিলাম। আমার হাত দিয়ে হাজার হাজার মানুষের সুদের হিসাব হয়েছে। আমি কি ভুলে গিয়েছিলাম যে আল্লাহ রাসূল এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? আলহামদুলিল্লাহ, রফিক সাহেব সে যাত্রায় থেকে বেঁচে ফিরলেন, কিন্তু এই ঘটনা তার জীবন সম্পূর্ণ বদলে দিল। হাসপাতাল থেকে ফেরার 1 মাসের মধ্যে তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন। শুরুতে খুব কষ্ট হয়েছিল, আয় কমে গিয়েছিল, কিন্তু রফিক সাহেব বলতেন, আমি জানি না আল্লাহ আমাকে কিভাবে চালাবেন, কিন্তু আমি জানি হালাল রুজির বরকত সুদের টাকার চেয়ে অনেক বেশি। এই অংশটি একটি শিক্ষামূলক দৃষ্টান্ত হিসেবে তৈরি করা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার, সব ব্যাংকের চাকরি একরকম না। আলেমগণ সাধারণত এভাবে ভাগ করেন: সরাসরি সুদের সাথে জড়িত পদ, লোন বিভাগ, ইন্টারেস্ট ক্যালকুলেশন, সুদ ভিত্তিক চুক্তি তৈরি, ক্রেডিট কার্ড, ইন্টারেস্ট ম্যানেজমেন্ট। এসব পদে কাজ করা নিয়ে অধিকাংশ আলেমের মত হলে এটা হাদিস বর্ণিত সুদের হিসাব লেখার অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা খুব বেশি। পরোক্ষভাবে যেমন নিরাপত্তারক্ষী, পরিচ্ছন্নতা কর্মী, আইনি সাপোর্ট, এসব ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেন এটা অনুমোদনযোগ্য হতে পারে যদি বিকল্প না থাকে, আবার কেউ কেউ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। ইসলামিক ব্যাংকিং, শরিয়া ভিত্তিক ব্যাংকে কাজ করা নিয়েও আলেমদের মধ্যে ভিন্নতা আছে। কেউ বলেন এটা সম্পূর্ণ হালাল বিকল্প, আবার কেউ বলেন বাস্তবে অনেক ইসলামী ব্যাংক ও প্রচলিত সুদী ব্যবস্থার সাথে মিশে থাকে, তাই সতর্কতার সাথে যাচাই করে নেওয়া দরকার। এই কারণে এটা এমন একটা বিষয় যেখানে আপনার নিজের নির্দিষ্ট পদ, দায়িত্ব, প্রতিষ্ঠানের প্রকৃত বিবেচনা করে একজন যোগ্য আলেমের কাছ থেকে সরাসরি ফতোয়া নেওয়া জরুরি। ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে ভাবেন চাকরি ছেড়ে দিলে সংসার চলবে কিভাবে, এটা খুবই স্বাভাবিক আর বাস্তব একটা চিন্তা, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। কিছু বাস্তব পদক্ষেপ: হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার আগে বিকল্প আয়ের ব্যবস্থা খুঁজে বের করুন। একজন যোগ্য আলেমের সাথে নিজের নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে পরামর্শ করুন। 3. ধাপে ধাপে হালাল আয়ের দিকে সরে যাওয়ার পরিকল্পনা করুন। 4. তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। মনে রাখবেন, ইসলাম কখনো এমন কিছু বলে না যা সম্পূর্ণ অসম্ভব, বরং ইসলাম বলে চেষ্টা করুন, তাওয়াক্কুল করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। মেহেরের বাবার গল্প
আমাদের শিখিয়ে দেয়। কখনো কখনো আমরা এমন কাজে জড়িয়ে যাই যেটাকে স্বাভাবিক মনে করি, অথচ আল্লাহর কাছে সেটা কতটা ভয়ঙ্কর তা আমরা বুঝতেই পারি না। আপনি যদি এমন কোনো চাকরিতে থাকেন বা এমন কোনো চাকরির কথা ভাবছেন, আজই একটু সময় নিয়ে চিন্তা করুন। একজন আলেমের সাথে কথা বলুন, নিজের রিজিক নিয়ে আল্লাহর ওপর ভরসা করুন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এটা শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটি কারো জীবন বদলে দেবে। ঠিক তেমনি যেমনি মেহেরের একটা কথা তার বাবার জীবন বদলে দিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে অবশ্যই ফলো করুন। অল আর দ্য সেম নেমস, ইসমাওয়া ইসলামিক রিলিজ।